সূরা হুজুরের মধ্যে কি সুন্দর ওয়াজ আল্লাহ করেন। বলেন হে ইমানদাররা, হে ইমানদাররা, খবরদার এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিয়ে বিদ্রোহ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বিভ্রান্ত করিও না। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে কি করিও না, তোমরা উপহাস করিও না, অপমান করিও না। এক গোষ্ঠী আর গোষ্ঠীকে গালাজ করিও না। গোষ্ঠী ধরে কেউ বললো কথার কথা তোরা বেরিয়ে যা, ঠিক কিনা? যে যে গোষ্ঠী, কেউ বললো তোরা দাঁড়াইলে, কেউ বললো তোরা হারাইলে, কেউ বললো তোরা সত্যি কারণে, এরকম গোষ্ঠী ধরে গালাগালি করে না। কত দাঁড়াইলে কেটে লোক একটা টাকা এতে বলে কিনা? নিজেদের মধ্যে যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন চার গোষ্ঠী ধরে মানুষ দাঁড়াগালি করে। সে কথা আমরা শুধু বুঝতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার যারা আছো লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। খবরদার তুমি গোষ্ঠী ধরে যে গালাগালি করো, তুমি জানো যাকে গালাগালি করছো এ তোমার চাইতে আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। যাকে নিয়ে ঠাট্টা করতেছো, যাকে নিয়ে বিদ্রোহ করতেছো, যে গোষ্ঠী ধরে গালাগালি করছো, তুমি আদি বংশ, চৌধুরী বংশ, আর ওই দেখি ও দাদাল্লা, ও বিভিন্ন সম্প্রদায়ের গোষ্ঠী, তুমি এনে গালাগালি করছো, ওই গোষ্ঠী আমার কাছে প্রিয়, তুমি প্রিয় নয়। আল্লাহ আবার বলে ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। ও নারীরা, এক নারী আরেক নারীকে তোমরা তুচ্ছতা করে কথা বলিও না। আল্লাহু আকবার। কত বলেছে এক হে ইমানদার নারী পুরুষ, তোমরা এক পুরুষ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে তোমরা গোষ্ঠী ধরে গালাগালি করিও না, গোষ্ঠী জাত ধরে গালাগালি করিও না। দুই নাম্বার বললো আল্লাহ হে নারীরা, খবরদার তোমরা এক নারী আরেক নারীকে নিয়ে উপহাস করিও না। এক নারী আরেক নারীকে, তুমি সুন্দর, তুমি শিক্ষিত, তুমি রাজবংশের রাজরানীর হালতে থাকো, আরেকজন গরিব, আরেকজন পছন্দ কুচ্ছিত, তাই বলে তুমি তাকে মানুষ মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাকে অপমান করো না। খবরদার নারীরা, ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। তুমি রাজবংশের মেয়ে হলে কি হবো, তুমি চৌধুরী বংশের মেয়ে হলে কি হবো, তুমি শিক্ষিত হলে কি হবো, তোমার চাইতে ওই যে কুচ্ছিত কালো মেয়েটি, অজ্ঞান মেয়েটি, দুর্বল মেয়েটি, যার বংশ করে ঠিক নাই তুমি বলছো, যার বংশ করে গালি দিচ্ছ, উপবাস করছো, ওই মানুষ, ওই নারীটা আমার কাছে বিয়ে, তুমি বিয়ে হতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 30 বছরের মেয়ে হলে কি, তোমার মধ্যে যদি দ্বীন ইসলাম না থাকে, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর সুন্নাহ তোমার মধ্যে না থাকে, 30 বছর পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তুমি শিক্ষিত হলে কি, দুনিয়াতে বহু শিক্ষা তোমার আছে, কিন্তু তুমি বাহাদুরি করো, অহংকার তোমার মধ্যে আছে, মানুষকে মানুষ করো না। তুমি তোমার মতো নারীদেরকে, তোমার নিজ শ্রেণীর নারীদের যারা আছে এদেরকে তুমি দাম দাও না। আমি বহু কিছু, সবাই আমাকে সেবা করবে, সবাই আমাকে সালাম দেবে, সবাই আমাকে শ্রদ্ধা করবে, আমি রাজবংশের একজন, রাজ পরিবারের একজন স্ত্রী, রাজ পরিবারের একজন মেয়ে, সমাজের সব মেয়ে আমার কথা মানবে, আমার কথা শুনবে, সবাইকে নিজের গোলাম বানায় রাখলাম। আল্লাহ বলে ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। খবরদার, কিন্তু তুমি ভালো করো নাই, তুমি রাজ পরিবার হতো, তুমি ভালো হতে পারো নাই। আমার কাছে যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, হতে পারে ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। ওয়ালা তালবিসু আনফুসাকুম, তিন নাম্বার বলেন ওয়ালা তালবিসু আনফুসাকুম। খবরদার বান্দা, খবরদার বান্দি, তোমরা একজন আরেকজনের নিন্দা করিও না, একজন আরেকজনকে তোমরা নিন্দা করিও না। তিন নাম্বার কথা বলতে নিন্দা না করার
জন্য আমরা কিন্তু চিন্তা করি কিনা? কোনো মানুষ যদি আমার সাহিত্যের উপর উঠে যায়, আমি চাকরি করলাম, আমার চাকরিতে পদোন্নতি নাই, চাকরি করি কোনো পদোন্নতি, চাকরি করে পদোন্নতি হতে পারলাম না, কোনো লাভবান হতে পারলাম না, কিন্তু আমার প্রতিবেশী আরেক ভাই আমার চাইতে পূর্ব চাকরি করে অনেক কিছু মালিক হয়ে গেল, অনেক পদোন্নতি হয়ে গেল, আমি চিন্তা করবো, আমি তাকে চিন্তা করলাম, ঈর্ষা করলাম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ঈর্ষা করো, কোনো কারণে তুমি পারবে না। আল্লাহু আকবার। কি বললাম? তোমরা তাকে নিন্দা করিও না। বলে তার বিদ্বান পোশাকো নিন্দা কেন করো, হিংসা কেন করো? ও পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছে, আমি হতে পারলাম না, আমারও ছেলে মেয়ে কম না, আমি 3 ছেলেকে বিদেশ পাওয়া করছি, আর ও 1 ছেলেকে বিদেশ পাওয়া করে 1 ছেলে দিয়ে বাড়ি করলো, মার্কেট করলো, জায়গা কিনলো, আর আমার 5.5টা ছেলে। কত চেষ্টা করলাম ছেলেগুলোকে জায়গা সেটিং করলাম, বিদেশ পাওয়া করলাম, কাউকে দেশে চাকরি দিয়ে দিলাম, ব্যবসা করাই দিলাম, কিন্তু আমার ছেলেরা একজনও মানুষ হতে পারলো না, একটা ঘর বাঁধতে পারলো না। আর আমার পিছনে চেয়েছিল যাকে আমি মানুষও মনে করতাম না, যে আমার কাজ করেছে, আজকে সে আমার উপরে চলে গেল, আপনি তাকে নিন্দা করে, ঠিক না? এই জন্য বলছে আল্লাহ, তোমরা একজন একজনকে কি নিন্দা করে না, হিংসা করিও না। রিজিকের মালিককে আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ। ওয়ালা তালমিজু আনফুসাকুম, নাম্বার নিন্দা করে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, নাম্বার কথা বলো, তোমরা নামকে হেশকারা করে রাখিও না, একজন আরেকজনের নামকে তোমরা হেশকারা করে রাখিও না। নাম যেটা জন্মের দিন রাখা হয়েছে, আমাদের একটা জন্ম হয়েছে 7 দিনে, 21 দিনে, 15 দিনে, 3 দিনে, 5 দিনে, বা আসাম দিয়ে একটা নাম রাখা হয়েছে কিনা? সুন্দর একটা শরীয়তের দৃষ্টিতে ইসলামী একটি নাম, শরিয়া মোতাবেক একটি নাম আমার আপনার আছে কিনা? এখন আমার আপনার যে নামটা রাখা হয়েছে, ওই নামকে সুন্দর করে রাখার জন্য বলছে 4 নাম্বার, কিন্তু অনেকের নামকে হেশকারা করে। আমার নাম হয়েছে মোহাম্মদ আব্দুল জলিল, আপনি জানেন, ঠিক আছে না? আমার নাম কালামিয়া, আপনি ডাকলেন কালিয়া, আছে কিনা? ওর নাম হচ্ছে কালামিয়া, ডাকলেন কালিয়া। তারপরে নাম যেটা উঠে না রাখে, তার মধ্যে দুর্বল যেটা শরীরের শারীরিক কোনো শরীরের মধ্যে কোনো দুর্বলতা থাকলে উঠে ধরে রাখে, মনে কানে কম শুনে, তো বলা ঠিক না? সব একটা টেরা কোথায় কানায়া আছে কিনা? কথাটা বুঝেন, সব একটা টেরা কানায়া। মানুষ খাটো, ও বাড়বে, ঠিক কিনা? মানুষটা লম্বা কিন্তু স্বাস্থ্য নাই, একেবারে কি শুকনা, এরা কি বলে? হ্যাঁ, আল্লাহ আমাদের কি সুন্দর করে বুঝাচ্ছে, দেখেন সূরা কোরআন শরীফে, খবরদার একজন আরেকজনকে এভাবে বিকৃতি নামে ডাকিও না। নাম যেটা ওই নাম সুন্দর করে তুমি রাখো। অমাল্লাহ কিন্তু ফাউলাইকা হুমুজ-জালিমুন, যে ব্যক্তি ঈমান আনার পরে মানুষকে বিকৃতি করে নাম ডাকলো, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকলো, অমাল্লাহ কিন্তু ফাউলাইকা হুমুজ-জালিমুন, সে ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় জালেম। এই ব্যক্তি যদি তওবা করে না করে, তাহলে সেই জালেম হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মানুষকে যে আপনি কেউ ডাকলেন, যার নাম হাদিস সাহেব, তাকে হাদিস সাহেব ডাকলেন, আপনি ফাজলামি করে ডাকলেন, যে ডাক্তার নয় তাকে ডাক্তার ডাকলেন, যে আলেম নয় তাকে আলেম বললেন, যে হাফেজ নয় তাকে হাফেজ বললেন, ঠিক কিনা? বহু মানুষ এমনি সুন্দর করে হাদিস সাহেব ডাকলেন, আমি দেখেছি, হজ করে নেন, হাজির নকল লাগাইছে। আমি আমার এলাকার মধ্যে একটা ব্যাংক চালায়, তো ব্যাংক চালাইলে ওর একটা নাম আছে না? ব্যাংক চালকের নাম আছে তো? ও ব্যাংক চালক, ওর নাম উঠাই দিয়েছে মন্ত্রী। এখন ওর ব্যাংক চালক, ওর নাম নাই, ওর নাম দিতে কেউ জানে না, সবাই ওর এলাকার বেড়ালা মন্ত্রী সাহেব, বেড়ালা মন্ত্রী সাহেব বলে ডাকে। বেড়ালা মন্ত্রী সাহেব বললে সবাই চিনে, আসলে কি মন্ত্রী? এটা কি মন্ত্রী? ওর নাম আছে না একটা, ওর নাম করে আসে না, এমন ভাবে ওর নামটাকে কি করলো?
আসল নামটা বুঝিয়ে দিল, তার নাম হিসাব নেই, এখন সবাই মন্ত্রী সাহেব, সবাই মন্ত্রী ও ভাই নাম বলেছে না, ওই বেহারা মন্ত্রী সাহেব বলে সবাই হ্যাঁ হ্যাঁ বলতে মন্ত্রী সাহেব আসলে হ্যাঁ হ্যাঁ শিক্ষক আমার তো মন্ত্রী সাহেব ডাকে না, আমি মন্ত্রী না লক্ষ্য পেয়ে গেছি, এটা তো কত শিশু আসলে এটা কি সুপ্রিয়া, এটা তো নার্ভাস, এটা কি করা নার্ভাস, একজন মানুষ সদা করে তাকে সদা করে ডাকে, এটা